আগেও লাইনে দাঁড়াতে হয়েছিল, এটাই এখন নিউ নরমাল। দায়িত্বশীল নাগরিক হিসেবে যেটা করা দরকার সেটাই করেছি, যাদবপুরের শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বললেন অভিনেতা তথা সাংসদ দেব। প্রমাণ করতে 1 মাস দেরি হবে, তাদের নাম উঠবে না। আমার মনে হয় এটা ইলেকশন কমিশনকে বিনীত এইটা সিনিয়র সিটিজেন তারা যেন বাড়িতে তারা অনেক সময় লাইনে অনেকটা দাঁড়াতে পারে না, তারা পায়ে ব্যথা সিঁড়ি চাপতে পারে না, ভয় লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লাইন লাগাবো, লোকে হাসবে কি না। অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না, ভয় লাগে কি কোথায় কি কথা বলবো, প্রসেসটা জানে না, ভয় হয়তো বেরোতেই পারলো না। তার জন্য আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয়। যেই জিতুক, মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক, যেই জিতুক, কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার জন্য ভোটারের অধিকারটা ইলেকশন এসআইআর শুনানিতে যাদবপুরে কার্জননগরে শুনানি কেন্দ্রে এদিন হাজিরা দিলেন দেব। জানা গিয়েছে এনুমারেশন ফর্ম কিছু তথ্যগত ত্রুটি থাকার কারণে তাকে ডাকা হয়েছিল, আর সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথি শুনানির সময় জমা দেবেন দেব। সূত্রের খবর, দেবের পরিবারের আরো 3 সদস্যকেও এই শুনানির জন্য ডাকা হয়েছিল। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষের কথা জানালেন দেব। দেবের অভিযোগ, বয়স্ক ও অসুস্থ মানুষদের যেভাবেই শুনানির জন্য ডাকা হচ্ছে তাতে তারা অকারণে হেনস্থার শিকার হচ্ছেন এবং চরম অসুবিধার মুখে পড়ছেন। তার মতে এই বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে মন্তব্য সাংসদ দেবের। আগেও লাইনে দাঁড়াতে হয়েছিল, আর এটাই এখন নিউ নরমাল। দায়িত্বশীল নাগরিক হিসেবে যেটা করা দরকার সেটাই করছি। শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে এমনই মন্তব্য করলেন সাংসদ দেব। আরো একবার শুনবো দেব কি বলছেন। প্রমাণ করতে 1 মাস দেরি হবে, তাদের নাম উঠবে না। আমার মনে হয় এটা ইলেকশন কমিশনকে বিনীত এইটা সিনিয়র সিটিজেন তারা যেন বাড়িতে তারা অনেক সময় লাইনে অনেকটা দাঁড়াতে পারে না, তারা পায়ে ব্যথা সিঁড়ি চাপতে পারে না, ভয় লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লাইন লাগাবো, লোকে হাসবে কি না। অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না, ভয় লাগে কি কোথায় কি কথা বলবো, প্রসেসটা জানে না, ভয় হয়তো বেরোতেই পারলো না। তার জন্য আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয়। যেই জিতুক, মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক, যেই জিতুক, কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার জন্য ভোটারের অধিকারটা ইলেকশন। আগেও লাইনে দাঁড়াতে হয়েছিল, আর এটাই এখন নিউ নরমাল। দায়িত্বশীল নাগরিক হিসেবে যেটা করা দরকার সেটাই করছি। যাদবপুরে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে এমনই মন্তব্য সাংসদ তথা অভিনেতা দেবের। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস,
সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanShomoy.com